আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহদী এসে যাবে। ইমাম মাহদী আসার 9 বছর পরে, ইমাম মাহদী আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহদী আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈন্তান নয়কান না। 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আমগুলোকে কি বাজলো? বলছিলাম রাতের সালাত। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলি, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন? ফাকালা, তিনি বললেন, সাবুন অতিসুন ওয়াহদা আশারা রাকা। তিনি বললেন, কখনো পড়তেন 7 রাকাত, কখনো পড়তেন 9 রাকাত, কখনো পড়তেন 11 রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে 6 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 8 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। সময়ের গতিতে 10 রাকাত রাতের সালাত আদায় করতেন, 1 রাকাত বিতর পড়তেন। অথবা 8 রাকাত রাতের সালাত আদায় করতেন আর 3 রাকাত বিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। এটাই সঠিক কথা, বলেন ঠিক কিনা? একটি লাইক দিয়ে যাবেন।